অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চা করি, মানবতার গান করি স্লোগানে মানিকগঞ্জ সদরের জয়নগর ডক্টর আয়েশা রহমান কালচারাল একাডেমি অ্যান্ড লাইব্রেরি মিলনায়তনে জমকালো সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১ জুন দিনব্যাপী এ মিলন মেলার আয়োজন করে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘ। আসরটি প্রতিভাবান কবি, সাহিত্যিক ও গুণীজনদের প্রাণের উৎসবে পরিণত হয়। কবিতা পাঠ, প্রবন্ধ উপস্থাপনা ছাড়াও 2টি বইয়ের মোড়ক উন্মোচন, সম্মাননা স্মারক প্রদান, সাহিত্য সংকট ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চিরচঞ্চল চলমান অবস্থানে কিংবা অস্তিত্বে আমি কখনো স্থির হয়ে থাকি না। আরব্য উপন্যাসের গা ছমছমে গল্পের মতো স্বপ্নপুরীর কারুকার্যময় দরদার করানাট্যেই উঠে এলেন বিশ্বসেরা পরাশক্তির বিধ্বস্ত প্রতিনিধি, পৃথিবীর প্রভু, আমেরিকার প্রেসিডেন্ট। আমার দুঃখ তীরে চালাবে মৃদু আলোর শিখা। অন্ধকার বাস যার দিকে হেঁটে গেল পিতামহ, হিম ঠান্ডায় কুকড়ে আসে শিব, চাঁদ উঠেনি চোখে, মা রান্নাঘর থেকে ডাকলেন পিতাকে। কবিতা ও প্রবন্ধ উপস্থাপনায় উঠে আসে প্রাণ, প্রকৃতি, সমাজ, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক শোষণমুক্ত চেতনা এবং সাহিত্যকে এগিয়ে নেওয়ার আহ্বান। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন দেশ বরেণ্য ও স্থানীয় শিল্পীরা। আমাদের জেলার সকলের জন্য ভালো এরকম আয়োজন বারবার করা। বর্তমান সময়ে তো প্রযুক্তিগত একটা প্রতিবন্ধকতার সময়ে আছি, এখন সাহিত্য চর্চাটা খুবই কমে এসেছে। এই সময় এরকম একটা মহৎ একটা উদ্যোগ। যে অনুষ্ঠানটা হলো, এতে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। অনেক গুণীজনদের মিলন মেলা এখানে আমরা উপস্থিত ছিলাম, খুব ভালো লেগেছে। এই মানিকগঞ্জ থেকে একদিন ঝলসে উঠবে 1 বা 2 কবি, 1 বা 2 সাহিত্যিক, আর সে ঝলসে ওঠার অপেক্ষায় মানিকগঞ্জ আলোকিত এই সাহিত্য সংঘ 2022 সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং আমাদের গঠনতন্ত্রের নিয়ম অনুসারে আমাদের নতুন কবি সৃষ্টি করা এবং পুরাতন কবিদেরকে একত্রিত করা। আপনাকে লোকাল পলিটিক্সটা বুঝতে হবে, আপনাকে ন্যাশনাল পলিটিক্সটা বুঝতে হবে, আপনাকে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা বুঝতে হবে, তারপর আপনাকে আপনার হিস্ট্রিটা পড়তে হবে, আপনার জিওগ্রাফি পড়তে হবে। নানান বিষয়ে পড়াশোনা যাদের বেশি থাকবে তারা আপনাকে এই সময়ে কবিতাগুলো লিখতে পারবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সভাপতি মোহাম্মদ হাবিল উদ্দিন।